এটা নিশ্চিত করতে হবে। এবং বাড়ি বাড়ি যদি 3 বার হয়, 4 বার হয়, 5 বার হয়, আমাদেরকে কিন্তু বাড়ি বাড়ি যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে বিএলও ফর্মটা দিল কিনা, ফর্মটা ফিল আপ হলো কিনা, ফর্মটা ফিল আপ ঠিকভাবে হলো কিনা, এবং ফর্মটা তারপরে বিএলওর কাছে জমা করলো কিনা, এবং এই জমাটা সে রিসিভ করিয়ে দিল কিনা। বিএলওকে দিয়ে রিসিভ করিয়ে নেবেন যে আমি ফর্মটা জমা করেছি বিএলওর কাছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। দিন ধরে আমরা দেখছি বিভিন্ন মানুষ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এসআইআর নিয়ে। তো এই নিয়ে একবার গভর্নমেন্ট ট্রেনিং দিয়েছিল কালকে। আজকে আমাদের দলের তরফ থেকে আমাদের যারা বিএলএ তাদেরকে ট্রেনিং দেওয়া হলো যে কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং কোথায় বিএলওর সঙ্গে যোগাযোগ সামঞ্জস্য রেখে প্রতিটা ঘরকে একদম যাতে নিরাপত্তার মাধ্যমে রেখে যে তারা যেন সুরক্ষিত থাকে, তাদের ভোটার 100% ফর্ম যাতে ফিল আপ হয় এবং যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদের নামগুলোও যে পরে মাইকিংয়ের মাধ্যমে এবং এক কপি করে নতুন ফটো লাগবে, সেগুলো সব আজকে আমরা জানিয়ে দিলাম। এরপরে আমাদের ক্যাম্প হবে বিভিন্ন জায়গায়, স্কুলের সামনাসামনি ক্যাম্প হবে এবং সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে বাদবাকি যে অসুবিধা সেগুলো আমরা ভালো মতন যাতে ভোটারদের নাম তুলতে পারি সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করুন। নাম যদি বাদ যায় এখানে তাহলে কি করবেন আপনারা? আমরা সঙ্গে সঙ্গে আমাদের যিনি থাকবেন ইলেকট্রাল যে অফিসার আছেন তো ওনাকে জানাবো যে এর নামটা বাদ হয়ে গেছে, এবং 1 মাসের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে আমরা তাদেরকে নিয়ে যথাযোগ্য জায়গায় তাদেরকে পৌঁছে দেবো। দাদা, বিএলএ বা বিএলও এরা কি কাজ করতে ইচ্ছুক? সবাই কি করছে? দেখুন, এখন অবধি তো আমাদের কাছে সবাই বলেছে কাজ করবে, বিএলএ বা বিএলও। এরপরে যদি কিছু চেঞ্জ হয়, যদি কেউ না থাকে, তাহলে তার জন্য আলাদা ব্যবস্থা যিনি অফিসার আছেন উনি করবেন। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে যে কাজ না করার জন্য এত সময় বিআর করবে, কি পাবে না পাবে, আসানসোলে সেরকম কিছু না, আমাদের কাছে এখনো পর্যন্ত এরকম খবর না। আমাদের যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা কাজ করবে, এবং বিএলও আমাদের কাছে এখন পর্যন্ত খবর নাই। যদি খবর হয় তার পরিবর্তে অন্য লোক দেওয়া হবে, সেটা প্রশাসন বুঝবে, ওটা আমাদের সঙ্গে